বন্ধুরা, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান কারা রাখতে পারতো বলেন তো? ঠিক ধরেছেন, আমাদের ধর্মনেতারা। কিন্তু বাস্তবে তারা কি করছেন খেয়াল করুন। ওনারা ইসলামকে শুধুই ব্যক্তিগত মাসলা মাসালের বিষয় হিসেবে উপস্থাপন করে আসছেন যুগের পর যুগ। তাদের ওয়াজ, খুতবা, বয়ানগুলো শোনেন, দেখবেন ঘন্টার পর ঘন্টা ওনারা অজু, গোসল, ঢিলা, কুলুক, দাড়ি, টুপি, বোরকা, হিজাব, মেসোয়াক ইত্যাদি ব্যক্তিগত বিষয় নিয়েই ওয়াজ করতে ভালোবাসেন। এসবের নিয়ম পদ্ধতি নিয়ে তর্ক বিতর্ক করেই অনেক মজা পান। কে কোথায় হাত বাঁধলো, কে আমিন জোরে বলল, কে তারাবি কত রাকাত পড়লো, কে নবীকে মাটির তৈরি বলল, কে নূরের তৈরি বলল, এগুলোই যেন তাদের কাছে ইসলাম। এসবের বাইরে জাতীয়, সামরিক, অর্থনৈতিক, বিচারিক ইত্যাদি সকল অঙ্গনে ইসলামের যে হুকুম বিধান আছে, ইসলামের যে আইন কানুন আছে, ওনারা সেগুলো বলেনই না। তো মানুষ কিভাবে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে জানবে? কেন আগ্রহী হবে? কাজে যারা রাষ্ট্র নিয়ে মাথা ঘামান, অর্থনীতি নিয়ে মাথা ঘামান, বিচার ব্যবস্থা নিয়ে মাথা ঘামান, প্রতিরক্ষা নিয়ে মাথা ঘামান, তারা ইসলামের মধ্যে সমাধান না খুঁজে স্বাভাবিকভাবেই পশ্চিমা গণতন্ত্র, সমাজতন্ত্রের মধ্যে সমাধান খুঁজে বেড়ান।